পবিত্র হজ হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা তো নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ, তারপর রোজা রাখি, তারপরে কি জানি বলে যাকাত আমরা দেই। নামাজ, রোজা, যাকাত এগুলি অবশ্য পালনীয় ফরজ ইবাদত, কোরআনে কারিমে এসেছে, হাদিস শরীফে এসেছে। কিন্তু নামাজ, রোজা, যাকাতের নামে আলাদা কোরআন কারিমে কোনো সূরা নাজিল হয় নাই। একমাত্র ইবাদত পবিত্র হজ, যেটার নামে আল্লাহ পাক কোরআন কারিমে 78 আয়াত সম্বলিত বিরাট বড় একটা সূরা কোরআন কারিমে নাজিল করেছেন। কোরআন কারিমের 22 নম্বর সূরা, সূরার নাম কি? হজ। আর জোরে কোন নাম কি? হজ। তাহলে বুঝতে পারছেন আপনারা এটার গুরুত্ব কম না বেশি? গুরুত্ব অনেক বেশি। এই হজ শুধুমাত্র তার গুরুত্ব বেশি এরকম নয়, এটা হচ্ছে গোটা বিশ্ব মানবতার ইতিহাসে এই পৃথিবীর প্রথম মানুষ যিনি, তার নাম ছিল কি? হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম মানবতার ইতিহাসে আল্লাহ পাক প্রথম পাঠাইয়া দিলেন। যদিও বিজ্ঞানীরা উল্টাপাল্টা মন্তব্য করে কেউ কেউ বলে যে আগের মানুষ আসছে বানর থেকে, জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম বলে না? পাগল ছাগলের কি অভাব আছে নাকি? কোন অভাব নাই। তো মানুষ আসছে আদম থেকে। এই ঘোষণাটা কি আমার না আল্লাহ? আল্লাহ পাকের ঘোষণা। মানুষ আসছে আদম আলাইহিস সালাম থেকে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন এই পৃথিবীতে পাঠায়, আগে ছিল জান্নাতে, এরপরে পাঠাইলেন দুনিয়াতে। পরিচয় হলো আরাফাতের ময়দানে আদম আর হাওয়া আলাইহিস সালাম, এই দুজনের মাঝখানে পরিচয় হয়ে গেল। এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কাবা ঘর সবার আগে যারা নির্মাণ করেছে, এটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করাইছে। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে দিয়া? ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক এই কাবা ঘর যখন নির্মাণ করাইলেন, বহু বছর পেরিয়ে গেল। এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন কাবার সামনে আনালেন, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও তাড়াতাড়ি যাইয়া আদম আলাইহিস সালামের হাতে ধরো। আদম আলাইহিস সালামের হাত ধরলেন। তাফসিরে কাশফের ভিতরে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের হস্ত মুবারক ধরলেন, ধরে বললেন, ইয়া আদম আলাইহিস সালাম, ও আদম, তুফ কামা নাতুফ, এই ঘরের তাওয়াফ করো, ওই রকম ভাবে তাওয়াফ করো যেমনটি তাওয়াফ আমরা ফেরেশতারা করি। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই ঘরে তাওয়াফ আদম আলাইহিস সালামের আগমনের আরো আগে ফেরেশতারা করে, এখনো ফেরেশতারা করে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কাবাঘর বরাবর 7 আসমানের উপরে আছে একটা বিরাট বড় ঘর। এই ঘরের নাম কি? বাইতুল মামুর। 70,000 ফেরেশতা আসে একবার, প্রত্যেক দিন একবার 70,000 ফেরেশতা তাওয়াফ করে। এই যে ফেরেশতারা তাওয়াফ করে চলে গেল, কিয়ামতের আগে ফেরেশতাদের এত যানজট, এত ভিড়াভিড়, এই জ্যামের কারণে কিয়ামতের আগে তারা আর দ্বিতীয়বার তাওয়াফ করার কোনো সুযোগ তারা পায় না। তাহলে ফেরেশতারা হজ করে জীবনে কয়বার? তাওয়াফ করে কয়বার? একবার। সেখানেও একটা মেসেজ, একটা সিগনিফিকেন্স আমাদের জন্য বুঝার আছে নাকি নাই বলেন তো? তাহলে ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মামুর। শুধু তাই না, ওই দিন আকীদার কিতাবে একটা হাদিস পাই, আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রত্যেক দিনে আর রাতে 70,000 ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। এটাও আবার কিয়ামতের আগে আর দ্বিতীয়বার আসার কোনো চান্স তারা পায় না। তাহলে চিন্তা করছেন ব্যাপারটা? আল্লাহ পাক কি কুদরত এই দুনিয়াতে তিনি চালিয়ে দিয়েছেন। এই যে তাওয়াফ করে, এই যে ঘুরে, তাওয়াফ করা মানে কি? ঘুরা। ঘুরতে হলে ভালো করে খেয়াল করেন, কোনো একটা জিনিস ঘুরাইতে হলে, ঘুরতে হলে প্রথমে একটা কেন্দ্রবিন্দু লাগে, প্রথমে একটা সেন্টার লাগে। বলেন ঠিক না? আগে কি লাগবে? আগে বিন্দু লাগবে, সেন্টার লাগবে। ওই যে গ্রামগঞ্জে যারা ছিলেন, যাদের বয়স একটু বেশি বেশি হয়ে গেছে, ওনারা বুঝতে পারবেন। ওই যে আপনার গম বলেন, ধান বলেন, বিভিন্ন রকমের ফসল, কলাই, এগুলি আগে গরু দিয়ে কি করা হতো? মারাই দেওয়া হতো। জানা আছে আপনাদের? এই গরু দিয়ে মারাই দেওয়ার জন্য মাঝখানে, এই গরুগুলি ঠিক রাখার জন্য মাঝখানে একটা পিলার লাগে না? লাগে কিনা কোন? এই পিলারটা হলো সেন্টার, পিলারটা হলো কি? কেন্দ্রবিন্দু। এইটাকে কেন্দ্র করে চতুর্দিক দিয়ে এই গরুগুলি ঘুরে, দেখছেন আপনারা? এই যে ঘুরে, তাহলে আগে কি ঠিক করতে হয়? কেন্দ্র ঠিক করতে হয়। ঘোরার জন্য আগে সেন্টার লাগবে, আগে কেন্দ্র লাগবে। অনুরূপ ভাবে আল্লাহ পাক 7 আকাশের মধ্যে একটা কেন্দ্র বানাইছেন। ওই কেন্দ্রের নাম হলো বাইতুল মামুর। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর 7 জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আরেকটা কেন্দ্র বানায় দিয়েছেন। তাহলে আমরা ঘুরবো কেমনে? সেই কেন্দ্রের নাম হলো আল কাবা।
আল মুশাররাফা, আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মানিত ঘর, পবিত্র কাবা ঘর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কাবা ঘরকে কেন্দ্র করে আসমানে যারা আছে তারা বাইতুল মামুরকে কেন্দ্র করে ঘুরে, জমিনে যারা আছে তারা কাবা ঘরকে কেন্দ্র করে চতুর্দিক দিয়ে তারা কি করে, ঘোরাফেরা করে। হজে যারা গেছেন, আমি যখন গেছিলাম হজে, তখন মনে মনে ভাবলাম যে মাঝখানে যেহেতু সেন্টারে যেহেতু চলে আসছি, তো কাজেই আজীবন তো নামাজ পড়লাম, জন্মভূমি বাংলাদেশে হওয়ার কারণে আজীবন নামাজ পড়লাম পশ্চিম দিকে ফিরে, কাবাকে কেন্দ্র করে আল্লাহ পাকে সিজদা করলাম, ঠিক না? যেই মাত্র মক্কা শরীফে গেলাম, এবার চান্স পেয়ে গেলাম, সুযোগ পেয়ে গেলাম। এবার কাবা ঘরের দক্ষিণ দিয়ে যে দাঁড়াবে সে নামাজ পড়বে কোন দিকে ফিরে? উত্তর দিকে। যে উত্তর পাশে দাঁড়াবে নামাজ পড়বে দক্ষিণ দিকে ফিরে ফিরে। তারপরে পূর্ব পাশে দাঁড়াবে নামাজ পড়বে পশ্চিম দিকে ফিরে। আর যারা পশ্চিম পাশে দাঁড়াবে ওরা নামাজ পড়বে পূর্ব দিকে ফিরে। মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করি, মিশর থেকে কাবা ঘর হলো পূর্ব দিকে। 4 বছর নামাজ পড়ছি কোন দিকে ফিরা? পূর্ব দিকে ফিরা। 4 বছর নামাজ পড়লাম। প্রিয় ভাইরা আমার, তাইলে বোঝা গেল ইসলাম কোন দিক দিগন্তের পূজা করে না। ইসলাম পূজা করে, ইবাদত করে কার? আর জোরে বলতে হবে কার? আল্লাহ পাকের হুকুম আকাম আমরা পালন করি। আল্লাহ যখন যেদিকে ঘুরতে বলে সেদিকেই আমরা ঘুরি। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। কেউ দেখেন না উত্তর দিকে যায়, কেউ দক্ষিণ দিকে যায়, কেউ কয়েকাশি যায়, অমুক দিকে যায়, তমুক দিকে যায়। আচ্ছা, এবার আপনারা বলেন তো, সবাই যদি সমানে সারা পৃথিবী থেকে উত্তর দিকে দৌড়ানো আরম্ভ করে, জীবনে কারোর সাথে কারোর দেখা হওয়ার সম্ভাবনা আছে নাকি? জোরে কন্যা আছে নাকি? তো মাঝখানে একটা সেন্টার ঠিক করে যদি দৌড়ানো আরম্ভ করে, তাহলে দেখা হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? এবার শুধু হজের চিত্র না, এবার সারা দুনিয়াতে যত মসজিদ আছে, এই মসজিদগুলিকে আপনি উপর থেকে একটা স্যাটেলাইট দিয়ে একটা সিনারি নেন, একটা ভিডিও করেন, তাহলে দেখবেন সারা দুনিয়ার সকল মসজিদ কাবাঘরকে কেন্দ্র করে চতুর্দিকে এরকম তাওয়াফের মতো হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে এই পৃথিবীর সর্বপ্রথম ইবাদত যে হজ, অর্থাৎ আল্লাহ পাক বুঝাই দিলেন। কি বুঝাই দিলেন? পৃথিবীর সর্বপ্রথম ইবাদত তাওয়াফ দিয়া, হজ দিয়া রব্বুল আলামিন বুঝাই দিলেন যে যখন যেখানেই থাকো না কেন, যেই দেশেই থাকো না কেন, দিনে থাকো আর রাত্রে থাকো, তোমার চিন্তা চেতনা, তোমার কামনা বাসনা আর তোমার মনের ঘূর্ণাটা সব সময় যেন আল্লাহ পাকের ইসলাম কেন্দ্রিক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য জীবনকে ভাগাভাগি করার কোনো সুযোগ না। এবার গোটা মুসলিম বিশ্বের ঐক্য হলো কাবা কেন্দ্রিক। যদি বলেন কি কেন্দ্রিক? এটা আমাদের ইমান। এটা আমাদের কি ইমান। আরেক দল বাইরে হয়েছে বর্তমানে, ওরা বলে যে ঐক্য নাকি দিন কেন্দ্রিক, রাত কেন্দ্রিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। দিন দিয়া রাত দিয়ে মুসলমানের ঐক্য হয় নাকি? জোরে কোন? মুসলমানের ঐক্য হয় ইমান দিয়া, আল্লাহ দিয়া, রাসূল দিয়া, কাবা দিয়া, মক্কা দিয়া, মদিনা দিয়া। জোরে কোন? ঠিক কিনা? কালেমা দিয়ে মুসলমানদের ঐক্য হয়। মুসলমানদের ঐক্য দিন দিয়া আর রাত দিয়ে হয় না। সারা পৃথিবীতে এক সময় দিন হয় নাকি? সারা পৃথিবীতে এক সময় রাত হয় নাকি? তাহলে সারা পৃথিবীতে আপনি ইচ্ছে করলো একই টাইমে সারা পৃথিবীর মানুষ নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, ইফতার করতে পারবে না। তাহলে বোঝা গেল সময় দিয়ে ঐক্য হয় না। ঐক্যের মূল ভিত্তি হচ্ছেন আল্লাহ। ঐক্যের মূল ভিত্তি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দিলেন একটা কেন্দ্রবিন্দু, একটা সেন্টার। শুধু কি মানুষের ফেরেশতারা ঘুরে না, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সব ঘুরে? সব কি ঘুরে? চন্দ্রতে ইবাদত করে কার? সূর্য করে কার? পাক পাখালি গাছগাছালি তারা ইবাদত করে কার? তারপরে যেগুলি আমরা বুঝতে পারি আমাদের ভাষায় বুঝি না, আর যেগুলি আমরা বুঝি, প্রত্যেক প্রাণী ইবাদত করে কার? আল্লাহ পাকের ইবাদত করে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আর সকলে যার যার নিয়ম কানুন তাদের জানা আছে, কে কেমনে ইবাদত করবে, তার কাইফিয়ত, তার ধরন, তার প্রকৃতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিখাইয়া দিয়েছেন। সবার জানা আছে, আছে কিনা কোন? সবাই ঘুরে। সবাই কি ঘুরে? কাকে কেন্দ্র করে? তা আল্লাহ পাককে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তাহলে আপনি আল্লাহর তওয়াব করবেন কেমনে? আল্লাহ পাক বলছেন একটা সেন্টার বিন্দু ঠিক করে দিলাম, এই বিন্দুটা যেই এলাকাকে কেন্দ্র করে আপনি ঘুরবেন, সেই এলাকার মাঝখানে এই বিন্দুটা হওয়া জরুরি। যদি বলেন ঠিক না? যেই এলাকায় আপনি কি করবেন, রাউন্ড করবেন, ঘুরবেন, সেই এলাকার মাঝখানে এই সেন্টারটা হওয়া, এই বিন্দুটা হওয়া জরুরি নাকি জরুরি না? এই জন্য গ্রিক বিজ্ঞানীরা
ইউরোপ আমেরিকা লন্ডনের বিজ্ঞানীরা মাঝে মাঝে উল্টা তথ্য দিয়া তারা বুঝিয়ে দিতে চায় যে গ্রিনিচ নাকি সারা পৃথিবীর মাঝখানে। নাউজুবিল্লাহ কবেন না? সারা পৃথিবীর মাঝখানে মিডিয়াল সেন্টারে যেটা আছে এটা হলো মক্কা আল মুকাররমা। সুবহানাল্লাহ। কারণ যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন তিনি সেন্টার তৈরি করে দিয়েছেন। এই সেন্টারকে কেন্দ্র করে ঘুরো। আমরা কাবার পূজা করি না, আমরা কাবার ইবাদত করি না, ইবাদত করি কাবার মালিকের। আরো জোরে কোন না কার? কারণ মালিক বলছে ঘুরতে, এই জন্য ঘুরি। তো হুকুম যার, গোলামিও তার, ইবাদতও তার। তাইলে আমরা ইবাদত করি কার? আল্লাহ পাকের। আমরা কাবার পূজাও করি না, কাবার মালিকের পূজা করি। কাবার মালিককে আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাককে কেন্দ্র করে, তার হুকুমকে কেন্দ্র করে, সেন্টারকে কেন্দ্র করে, আপনি যদি বলেন সৌরজগৎ বলেন, সোলার সিস্টেম বলেন, ওখানে একটা সেন্টার আছে না বুঝি? কেন্দ্রবিন্দু আছে নাকি নাই? এই বিন্দুকে অনুসরণ করে প্রত্যেকটা গ্রহ, উপগ্রহ, চাঁদ, সূর্য সকলেই ঘুরছে। এই তথ্য কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে আছে নাকি নাই? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক বলেন, সূর্য কখনো চন্দ্রকে ধরতে পারে না, চাঁদ কখনো সূর্যের জায়গায় যাইতে পারে না। তারপরে প্রত্যেকটা যার যার কক্ষপথকে অনুসরণ করে ঘুরছে, ঘুরছে তো ঘুরছে, কিয়ামত পর্যন্ত ঘুরবে। হুকুমটা কার? এই জন্য একটার সাথে আরেকটার কোনো অ্যাক্সিডেন্ট হয় না, কোনো দুর্ঘটনা হয় না। ওখানে হুকুম চলে কার? ও দুনিয়ার মানুষ, আল্লাহর হুকুম দিয়া যদি চলতাম, সৌরজগতে একটাও অ্যাক্সিডেন্ট এই পর্যন্ত হয় নাই। হয়েছে নাকি জোরে কোন? অ্যাক্সিডেন্ট হয় নাই, কারণ তারা হুকুম মানে কার? ঘুরে কার হুকুমে। তার মানে এরকম না নামাজের সময় হলে পরে আল্লাহর হুকুম মানবে, নামাজের বাইরে গিয়া অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতিতে গিয়া শয়তানের হুকুম মানবে, কার্ল মার্কসের হুকুম মানবে, লেনিনের হুকুম মানবে। ব্যাপারটা এরকম না। তা আমাদের ব্যাপারটা এরকম হওয়ার কারণেই আমাদের জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, ঝামেলা হয়। জোরে বলেন ঠিক কিনা? এই যে ঘুরি 24টা ঘন্টা ঘুরবো যার হুকুমে, তিনি কে? এই জন্য পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে মাথা মাথা ঘুরাইয়া কোনো লাভ নাই। আমরা মাথা ঘুরাই কার হুকুমের দিকে? আর জোরে বলেন না, কার হুকুমের দিকে? এটাই আল্লাহ পাক কোরআন কারীমে সূরা বাকারায় দ্বিতীয় পারার দ্বিতীয় রুকুতে আল্লাহ পাক বলছেন, কি বলেন দেখেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইলা আখিরিল আয়াত। রব্বুল আলামিন বলেন, পূর্ব এবং পশ্চিমে মাথা ঘুরাইয়া কোনো লাভ নাই। পুণ্যবান হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ পাকের প্রতি ঈমান আনো, নবীদের প্রতি ঈমান আনো, পরকালের প্রতি ঈমান আনো। তারপরে ঈমানের বিষয়গুলো যেগুলি আছে সেগুলির প্রতি ঈমান আনো। অর্থাৎ সেগুলির প্রতি ঈমান আনার অর্থ হলো আল্লাহ যা যা বলে তা করো, আর আল্লাহ যা যা নিষেধ করে তা করো না। তাই কিন্তু আমার গোটা জীবন 24 ঘন্টা কার হুকুমে হয়ে গেল? আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। ঘুমানোর ক্ষেত্রে আল্লাহর হুকুম টুকুম নাই বোধ হয়, বাজারে যাওয়ার ক্ষেত্রে আল্লাহর হুকুম বিধান নাই বোধ হয়, ব্যাংকিং ক্ষেত্রে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, লেনদেনের ক্ষেত্রে এই কোরআন কারীমের বিধান আছে নাকি নাই? তাহলে হজ গোটা পৃথিবীর মানবতার ইতিহাসে সর্বপ্রথম ইবাদত দিয়া বুঝিয়ে দিলেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম নিয়েই ঘুরতে হবে, বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ। কথাই ক্লিয়ার? ব্যাখ্যাটা, সিগনিফিকেন্সটাকে আপনারা বুঝতে পারছেন না পারেন নাই? প্রিয় ভাইরা আমার, এই ঘরটা আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছে ফেরেশতাদেরকে দিয়া। যেরকম না কাদেরকে দিয়া? ফেরেশতাদেরকে দিয়া বানাইলেন। এরপরে আদম আলাইহিস সালামকে দিয়ে তওয়াফ করালেন। এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই যারা এই ঘরের তওয়াফ করেন নাই। আর জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে নূহ আলাইহিস সালামের সময় এই ঘর কি হয়ে গেল? এই ঘর জলোচ্ছ্বাসে ভেঙে গেল, কিন্তু মাটির সমান সমান ভেঙে গেছে। মাটির নিচে তার ফাউন্ডেশন যিনি রেখে দিলেন তিনি কে? মাটির নিচে ফাউন্ডেশনটা আল্লাহ পাক রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় আসলো, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে, বিরাট লম্বা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার কলিজার টুকরা সন্তান, নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, নবীর ছেলে নবী। এই দুজনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, যাও এই ঘরটা নির্মাণ করো। আল্লাহ পাক নিজে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাই দিলেন। কোরআনে কারীমে সূরা হজে আছে নাকি নাই? ওয়াইজ বাওয়ানা ইলি ইব্রাহিমা মাকানাল বাইত
আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আমার ঘরের জায়গাটা দেখাই দিলাম, দেখাই দিয়ে বললাম মাটির নিচে ফাউন্ডেশন আছে, সেখান থেকে তুমি কি করো, এটাকে উপরের দিকে নির্মাণ করো। উপরের দিকে তিনি পাথর একের পর এক পাথর লাগায়, উপরের দিকে নির্মাণ করে। তো নির্মাণ করতে গিয়ে আরেকটু উৎসাহ হওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের যে বডি স্ট্রাকচার, ইসমাইল আলাইহিস সালামের যে বডি স্ট্রাকচার, এত উপরে যায় না। তো এখন কি করবে, নিচে একটা পাথর জান্নাত থেকে আল্লাহ পাক এই পাথরটারে পাঠাইছিলেন। এই পাথরটার নাম কি কোনটা দেখি বুদ্ধি করিয়া, এই পাথরের নাম কি মাকাম ইব্রাহিম। নাম কি মাকাম ইব্রাহিম নামক এই পাথর আল্লাহ পাক হুকুম করলেন এই পাথরের উপরে দাঁড়াও। এই পাথরটাকে আল্লাহ পাক এমন কুদরতি সিস্টেম করে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মনে মনে ভাবেন উপরে আরেকটা পাথর লাগাবেন, উপরে যাওয়া দরকার, তখন পাথর নিজে নিজে উপরে উঠে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নিচে নামা দরকার, নিজে নিজে নিচে নেমে যায়। এরকম কোন লিফট সারা দুনিয়াতে আছে নাকি? জোরে কন, আর জোরে বলেন না আছে। এই জন্য এই পাথরের উপরে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘরকে নির্মাণ করলেন। নির্মাণ করার পর এই পাথরটাকে তিনি রেখে দিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় হজ করার সময় তাওয়াফ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একটু অনুমতি দিতেন তাহলে তাওয়াফ করার পর ওই মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করতাম। এই পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ এখনো আছে নাকি নাই? দেখছেন আপনারা? কাছে যাই একবার ভালো করে দেখবেন। এই পাথরের উপরে আল্লাহর নবীর কদমের ছাপ থাকার কারণে ইব্রাহিম আলাইহিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই জায়গায় নামাজ পড়তে পারলে মনটা একটু ভালো লাগতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আবেদন করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবেদনের প্রেক্ষিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দেন নাই। হুজুরের জবাব দেওয়ার আগেই আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কোরআনে কারীমের আয়াত দিয়া যাও, যাই আমার হাবিবকে বলে দাও এই প্রশ্নের জবাব আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা তাওয়াফ করার পর ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম চিহ্নকে মুসাল্লা বানাইয়া তোমরা এখানে নামাজ পড়ো। আর জোরে কর না সুবহানাল্লাহ। এখানে মুসাল্লা মানে সালাত, নামাজ। নামাজ তোমরা এখানে পড়ো। এই জন্য হাজী সাহেবরা যখন তাওয়াফ করে, তাওয়াফ করার পর এখানে 2 রাকাত নামাজ পড়ে, এরপরে যাইয়া জমজমের পানি খায়। এরপরে কি খান আপনারা? জমজমের পানি খান। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পর আল্লাহ পাক হুকুম করলেন ইব্রাহিম আজান দাও। আজান মানে নামাজের আজান না, কিসের আজান? হজরের একটা আজান আছে। এই আজানটা নামাজের আজানের বহু আগে, প্রায় 5000 বছর আগে আজ থেকে। সুবহানাল্লাহ। কোন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন ইব্রাহিম রে, কাবাঘর তৈরি করা হয়ে গেল, এবার তুমি আজান দাও, আহ্বান দাও, হজের আহ্বান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা আশেপাশে জনমানবহীন এরিয়া, মরুধুধু মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কারা আমার আজান শুনবে, কারাই হজ করার জন্য আসবে? আল্লাহ পাক হুকুম করলেন ওয়াযিন ফিন্নাস, ও ইব্রাহিম মানুষের জন্য তুমি আজানটা দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘরের পাশেই ছোট্ট একটা টিলার উপরে, পাহাড়ের উপরে দাঁড়াইয়া তিনি আজান দিতে লাগলেন, হজের আজান দিতে লাগলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে তিনি হজের আজান দিতে গিয়ে তিনি দাঁড়াইলেন, দাঁড়াই বললেন যে ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, ও মানব সকল, ইন্না রাব্বাকুম কাদ ইত্তাখাযা বাইতান, তোমাদের রব তার নিজের জন্য একটা ঘর তৈরি করেছেন, গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ফাহাজ্জুহু, তোমরা এই ঘরের হজ করো, তাওয়াফ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বললেন, আর বলেন যে আল্লাহ আমার এই আজান কেউ তো শুনবে না। আল্লাহ পাক বলেন ইব্রাহিম তোমার কাম হলো তুমি আজান দাও। এই আজানকে, হজের আহ্বানকে তাম দুনিয়ায় ছড়িয়ে দেওয়া, একবারে রুহের জগৎ থেকে শুরু করে নিয়া আলমে আরওয়া থেকে শুরু করে আলমে আরহাম পর্যন্ত, মাতৃগর্ভ পর্যন্ত এই ডাককে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ কুদরতি ভাবে গ্রহণ করে নিলাম। তোমারই বলছি আজান দিতে, তুমি আজান দাও। আর তোমার আজান প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। শুধু ওই এলাকার মানুষ না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নিলেন। তারা কি, আমরা কি ওই সময় ছিলাম? তাহলে হজের আজান আমরা শুনলাম কেমনে?
রুহের জগতে যারা ছিল, ভালো করে খেয়াল করেন, রুহের জগতে যারা ছিল, মাতৃগর্ভে যারা ছিল, দুনিয়াতে ওই সময় যারা জিন্দা ছিল, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ পাক ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজানকে আল্লাহ পাক পৌঁছে দিলেন। এবার আজান পৌঁছার পর যারা আজান শুনলো, শোনার সঙ্গে সঙ্গে দুইটা ভাগ হয়ে গেল। একদল আজানের জবাব দিল, আরেক দল জবাব দেয় নাই। যারা জবাব দিয়েছে সঙ্গে সঙ্গে বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলা তোমার ডাকে আমরা সাড়া দিয়ে দিলাম, উপস্থিত হয়ে গেলাম। তার মানে হলো রুহের জগতে যারা ছিল তারাও জবাব দিয়েছে, মাতৃগর্ভে যারা ছিল তারাও জবাব দিয়েছে। যারাই জবাব দিল, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারাই আসবেন, যারা জবাব দিয়েছিল তাদের কপালে আল্লাহ তার কর তাওয়াব করা লিখে দিয়েছেন, হজ লিখে দিয়েছেন, উমরা লিখে দিয়েছেন, তাওয়াব আল্লাহ পাক লিখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওই ডাকের জবাব যারা দিয়েছেন তারা কোনো না কোনো ভাবে তাদের হজ উমরা তাওয়াফের ব্যবস্থা হয়েই যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই ডাকের জবাব যারা দেয় নাই, কোটিপতি হইলেও কোনো লাভ। কোটিপতি হলে লক্ষ কোটি টাকার মালিক হতে পারবে, হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারবে, ডাকের জবাব দেয় নাই, এই জন্য কপালে হজও নাই, উমরাও নাই। এই জন্য তার কাছে হজ উমরার কথা বললে, উল্লেখ করলে আর উল্টে আরো কটূক্তি করে, এরকম কিছু পাগল ছাগল মন্ত্রীও আগে ছিল। জোরে বলেন ঠিক কিনা? আগে ছিল না এগুলো? আল্লাহ পাক এক ধাক্কা দিয়া সব ছড়াই দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য যা করেন কিন্তু ইসলাম নিয়ে ভালো করে খেয়াল করেন। আল্লাহ, রসুল, ইসলাম, কোরআন, আলেম ওলামা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো নিয়ে কটূক্তি করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। যদি বলেন না কি হয়ে যায়? সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। মুসলমানের খাতায়, ইমানদারের খাতায় কোনো নাম থাকেই না। প্রিয় ভাইরা আমার, এই এলাকাটার নাম হলো মক্কা। যদি বলেন নাম কি? মক্কা। এটার নাম যেহেতু মক্কা, তো মক্কা শব্দটা এসেছে মুকাকা থেকে। আরবি কোথা থেকে এসেছে? মুকাকা থেকে। মুকাকা বলা হয় হাড্ডির ভিতরে যে আরেকটা মজ্জা থাকে না, হাড্ডির ভিতরে মগজের মতো থাকে নাকি থাকে না? হাড্ডির ভিতরে যে মজ্জা থাকে এটাকে আরবিতে বলা হয় মুকাকা। এই মুকাকা শব্দ থেকে মক্কা শব্দের উৎপত্তি। তার মানে হলো গোটা পৃথিবীর সার নির্যাস মজ্জা হলো সেই মক্কা। আল্লাহু আকবার বলেন। যেমন নাম তেমন কাম, এটাকে বলা হয় ইসিম বা মুসাম্মা। যেমন নাম তেমন কাম। প্রিয় ভাইরা আমার, সেই জন্য এই যে এটার নাম যে মুকাকা থেকে আসছে, এই জন্য কোরআন কারীমে আল্লাহ পাক এই মক্কা নগরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উম্মুল কুরা। কি বলেছেন? উম্মুল কুরা, অর্থাৎ সারা পৃথিবীর নগরী সমূহের মূল। সারা পৃথিবীর নগরী সমূহের মূল। আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। আছে কিনা কোরআনে? প্রিয় ভাইরা আমার, এই জন্য মক্কা শব্দের অর্থ হলো মূল। মক্কা অর্থ কি? মূল। এই মক্কা শব্দটা কোরআন কারীমে আল্লাহ বুঝাবার জন্য আল্লাহ পাক আরেকটা শব্দ ব্যবহার করেছেন। সেই শব্দটার নাম হলো বাক্কা। সেটার নাম কি যেরকম? বাক্কা। এই বাক্কা আর মক্কা সেই অর্থে, তবে বাক্কা শব্দের অর্থ আল্লাহ পাক কোরআনে কারীমে বাক্কা শব্দ ব্যবহার করেছেন সূরা আলে ইমরানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেছেন? ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, এই ঘরটা হলো বাক্কা এলাকায়। কোন এলাকায়? আর জোরে কোন না, কোন এলাকায়? বাক্কা। আর কিসের ইঞ্জিনিয়ার, কিসের আর্কিটেকচার? আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে না? জোরে কোন না, আছে না? তারা যত কিছুই করো, সর্বপ্রথম এই পৃথিবীতে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার শিখাইছে ফেরেশতারা। আর জোরে বলেন না কারা? এই জন্য দেখবেন এই পৃথিবীতে যত ঘর বানানো হয়, কোনো না কোনো ভাবে রুম বলেন, কামরা বলেন, দেয়াল বলেন, যা বলেন, কোনো না কোনো দিক দিয়ে দেখবেন কাবা ঘরের সাথে মিলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার বাড়ি ঘরে এই চতুর্কোণ বিশিষ্ট এরকম ঘর বাড়ি ঘরে নাই? জোরে কোন না, আছে নাকি নাই? আছে। যেখানেই যান, দোকান পাট, বাজার ঘাট, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, যেই দেশ মহাদেশে আপনি যান,
যাই দেখেন সব ঘরগুলো কেন্দ্র করেছে, তারপরে সেন্টার হিসাবে ধরে নিয়েছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা, সেটা হলো কাবা ঘর। সেটা কোন ঘর? আরো জোরে বলে না, কোন ঘর? এটার আগে সারা দুনিয়াতে কোনো ঘর ছিল না। আল্লাহু আকবার বলবেন না? সবাই অনুসরণ করেছে কোন ঘর? কাবা ঘর। এই জন্য কাবা ঘর হলো সর্বপ্রথম ঘর। আল্লাহ পাক তার কোরআনে কারিমে এটাই উল্লেখ করলেন। প্রিয় ভাইরা আমার, কবি সম্রাট আল্লামা ইকবাল, নাম টাম শুনেন নাই বোধহয়? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি বলেন দেখেন, দুনিয়া কি বুতকুদুমে পহলা ও ঘর খুদা কা, দুনিয়া কি বুতকুদুমে পহলা ও ঘর খুদা কা, हम उसकी पास बा है और पास बा हमारा। এই দুনিয়াতে যখন কোনো ঘর ছিল না, আল্লাহ পাক সর্বপ্রথম এই ঘরকে তিনি বানিয়েছেন। আর আমরা মুসলমানরা হইলাম কাবা ঘর, কাবা ঘরের হজকারী, তওয়াফকারী, রক্ষণাবেক্ষণকারী। আর কাবার মালিক আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের সম্মানের মালিক। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনে কারিমে উল্লেখ করা হলো বাক্কা। কি বলা হলো জোরে কন্ত? বাক্কা বলা হয় এমন জিনিসকে, ভালো করে খেয়াল করেন, এমন জিনিসকে যেটা, বাক্কা শব্দের অর্থ হলো ঘাড় ভাঙিয়ে দেওয়া। কি করা? ঘাড় ভাঙিয়ে দেওয়া, ঘাড় মটকাইয়ে দেওয়া, কোমর ভাঙিয়ে দেওয়া। অর্থাৎ এই ঘরের সাথে যারাই বেয়াদবি করেছে যুগে যুগে, আল্লাহ পাক তাদের ঘাড় মটকাইয়ে দিয়েছেন, তাদের ঘাড় মটকাইয়ে দিয়েছেন। এমনকি এই ঘরের বিরুদ্ধে যারা কথা বলছে দুনিয়াতে বর্তমানেও যারা বলছে, কোনো না কোনো সময় এমন একটা মুহূর্তে এসেই যায় আল্লাহ পাক তাদের মসনদকে ভেঙ্গে তছনছ করে দেন। যেটা বলেন ঠিক না ভাই? এই বাক্কা, এই যে দেখেন এই বাক্কা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, হুজুরের দাদার নাম কি ছিল কত? আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এখনো হয় নাই, হুজুরের জন্মের 50 দিন আগের ঘটনা। হুজুর এখন কতদিন? 50 দিন আগের ঘটনা। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব চারণভূমিতে কিছু উট, ভেড়া, গরু, ছাগল তিনি চড়াইছিলেন চারণভূমিতে। ইয়ামেনের বাদশাহ নাম ছিল কি? আব্রাহা। হুজুরের কন্যা নাম কি? এই আব্রাহা বাদশার কিছু সৈন্যবাহিনী পাঠাইছিল কাবাঘর ভাঙার জন্য। এই বাহিনী আইসা রাস্তায় ওই যে আব্দুল মুত্তালিবের উট, ভেড়া, গরু, ছাগল এগুলি পাইয়া লয়ে গেছে ছিনতাই করে। যেই ছিনতাই করে নিয়ে গেলে এবার আব্দুল মুত্তালিব চলে গেছে, গিয়া বলল যে আব্রাহা, তোমার বাহিনীর লোকেরা আমার উট, গরু, ছাগল চারণভূমিতে চড়াইছিলাম, এগুলি নিয়ে তারা পালিয়ে গেছে, চলে গেছে, আমার এগুলি ফেরত দাও, আমার উট, ছাগল, ভেড়া এগুলি আমার ফেরত দাও। আশ্চর্য কথা, আমার বাহিনী আমি পাঠাইছি কাবাঘর ভাঙার জন্য। তা আমি তো মনে করছিলাম তুমি আমার কাছে অনুনয় বিনয় করে বলবা, যেহেতু তুমি কাবাঘরের মোতাওয়াল্লি, তুমি আমাকে অনুনয় বিনয় করে বলবা, যাবো না, আপনার সৈন্যবাহিনী আপনি পাঠিয়েছেন কাবাঘর ভাঙার জন্য, মেহরবানি করে কাবাঘর যেন না ভাঙেন, আপনি আমাকে অনুনয় বিনয় করে বলবেন। তো কাবাঘরের চাইতে তোমার কাছে উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলির দাম বেশি হলো নাকি? কে বলছে? ইয়ামেনের বাদশাহ আব্রাহা। এবার হুজুরের দাদা আব্দুল মুত্তালিব বলছে যে দেখো আব্রাহা, আমি কাবার মালিক না, আমি হইলাম উট, দুম্বা, ভেড়া, গরু, ছাগলের মালিক। এই জন্য আমি বলছি আমারগুলি আমারে ফেরত দাও। আর কাবার মালিক যিনি, আল্লাহু আকবার বলেন, কাবার মালিক যিনি, তোমার কাছে আসার ঠিক আগ মুহূর্তে সেই কাবার গায়ে হাত দিয়ে আমি বলে এসেছি, শোনো হে কাবা, তোমাকে ভাঙার জন্য আসতেছে ইয়ামেনের বাদশাহ আব্রাহা, এক জালেম, ওরা সৈন্যবাহিনী, হস্তি বাহিনী নিয়ে আসতেছে। ওয়াল্লাহ ইয়া রব্বি লা আরজু লাহুম সিওয়াক, ইয়া রব্বি ফামনা মিনহুম হিমাক। ও আমার রব, তুমি দয়া করে মেহেরবানি করে তোমার এই সম্মানিত ঘর কাবাঘরকে রক্ষার মোকাবেলায় তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে আমি সাহায্য চাই না, চাই না। আল্লাহু আকবার। আমি কাবাঘর মালিক যিনি, তার কাছে আমি বলে এসেছি, কাজে আমার উট, ভেড়া আমার ফেরত দাও। কথা বুঝে আসছে নাকি আসে নাই? তিনি চলে গেলেন। এরপরে যখন কাবাঘরের কাছাকাছি যখন আসলেন, হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে যান, যাওয়ার সময় তাদের সামনে একটা জায়গা পড়ে, নাম হলো ওয়াদি মুহাসসার। নাম কি? ওয়াদি মুহাসসার নামক জায়গায় গাড়ি থামাইতে বললো, গাড়ি এখানে থামানো হয় না, খুব স্পিডে দ্রুত গতিতে গাড়ি এখান দিয়ে চালানো হয়। তার একটা কারণ আছে, এই জায়গাটা আল্লাহ পাকের আযাব আর গজবে নির্ধারিত হয়ে গেছে। যেই জায়গা আল্লাহ পাকের আযাব আর গজবে নির্ধারিত হয়ে গেছে,
ওই জায়গা দিয়ে যখন অতিক্রম করবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দ্রুত যাও, না জানি আবার কোন সময় গজব এসে যায় কিনা। দেখছেন কারবার। তারপরে এই ওয়াদি মুহসান নামক এলাকায় যখন আসলো, আল্লাহ পাক আকাশ থেকে পাঠিয়ে দিলেন যাকে যাকে পাখি। আবাবিল কোনো আলাদা পাখির নাম না, আবাবিল হলো জাকের নাম। কিসের নাম? জাকের নাম। আবাবিল পানি, আবাবিল শব্দটা বহুবচন, এক বচনে হচ্ছে বিলুন, তার বহুবচন হচ্ছে আবাবিল, মানে ঝাঁকে ঝাঁকে। তার মানে হলো এক জাক না, বহু জাক। সুবহানাল্লাহ না। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন আবাবিল পাখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পড়েন আমার সাথে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার বলেন। আপনি কি দেখেন নাই আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন? এটা কি আপনি জানেন নাই? এটা কি আপনি দেখেন নাই? আপনার রব আকাশ থেকে যাকে যাকে পাখি পাঠাইয়া তাদের আবরা বাচ্চার যাবতীয় ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিলেন। আরো জোরে করুন আল্লাহু আকবার। সেই পাখি বুঝে এখন দুনিয়াতে নাই। আর পাখি আছে নাকি নাই? পাখি থাকলেও আল্লাহ আছেন না? আল্লাহ আছেন নাকি নাই? তা আল্লাহও আছে, পাখিও আছে, শত্রু আছে, কাবাগরও আছে। উল্টা পাল্টা করবা, ডাইরেক্ট মেরে দিবে মিসাইল। কি মেরে দিবে? ডাইরেক্ট মিসাইল মেরে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি সিরাতের কিতাবে লেখা হয়েছে, ভালো করে খেয়াল করেন একটা পয়েন্ট। সিরাতের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যত গ্রন্থ আছে তার ভিতরে সবচাইতে বড় 12 খণ্ড সিরাতের কিতাব। এটা হলো সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতে খায়রুল ইবাদ। ইমাম শামি আস-সালিহি রাহিমাহুল্লাহ কিতাবটা লিখেছেন। তিনি সেই কিতাবে হুজুরের জন্মের কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন হুজুরের জন্মের 50 বছর আগের ঘটনা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে রক্ষা করার বিরাট বড় এক আলামত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আবাবিল যাকে যাকে পাখি পাঠাইয়া এদেরকে ধ্বংস করে দিলেন। হ্যাঁ, সিরাতের কিতাবে লেখা হয়েছে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে রক্ষা করার বিরাট বড় আলামত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দুনিয়াতে এখনো হয় নাই, কাবাঘর এখনো দুনিয়া থেকে শেষ হয়ে যাবে না। কাবাঘর ভাঙবে কিয়ামতের আগে। কখন ভাঙবে জোরে কন? কিয়ামতের আগে ভাঙবে। তখন আল্লাহ পাক আর রক্ষা করবেন না, কারণ তখন পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু পৃথিবীর হায়াত কি তখন শেষ হয়ে গেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর আগমন কি করছিল না আরো 50 দিন বাকি আছে? এই জন্য হুজুরের কারণে আল্লাহু আকবার। কার উসিলায় সিন্নি খাইলাম উল্লাহ সিল্লানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত হয় নাই, আগমন ঘটে নাই, বেলাদাত মুবারক দুনিয়াতে হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য, নবুয়ত রক্ষা করার জন্য আল্লাহ পাক যাকে যাকে পাখি পাঠাইয়া আবরাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছেন। আরো জোরে করুন আল্লাহু আকবার। এবার দেখছেন সিরাতের কিতাবে এক মারলো কোন দিক দিয়া আর ডুবলো কোন দিক দিয়ে? আল্লাহু আকবার বলবেন না? এবার আপনাদের বুঝে আসছে কিনা প্রিয় ভাইরা আমার? এরপর হলো সাফা মারুয়া। সাফা মারুয়া এগুলি আল্লাহ পাকের দিন, ইসলামের শেয়ার, ইসলামের বিশেষ মনোগ্রাম, ইসলামের বিশেষ আলামত, বিশেষ সম্মানের পাত্র। একটা সাফা আর একটা কি মারুয়া। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, তাও কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এতক্ষণ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিণী প্রিয়তমা স্ত্রী নাম হলো হাজারু। নাম কি? হাজারু। এটাকে আমরা গ্রামের গঞ্জের ভাষায় হাজারা বলি। কি বলি যে গান? হাজারা বলি। অসুবিধা নাই, বলেন, বুঝলেই হইল, বুঝাবুঝির ব্যাপার। এই যে হযরতে হাজারু রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামের যখন জন্ম হলো, আল্লাহ পাক বলেন বনবাস দিয়ে আসো একবারে মরুভূমিতে। ঘর এখনো নির্মাণ হয় নাই, ওই ঘর এখানে আছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগেই জানাইছিলেন, যাও এখানে নিয়ে রেখে আসো। রেখে এলেন। কলিজার টুকরা সন্তান 80 বছর বয়সের পরে আল্লাহ পাক তাকে একটা সন্তান দান করেছেন। এই সন্তানটাকে নিয়ে আল্লাহ হুকুম করলেন মরুভূমির ভিতরে রেখে আস। কোন জায়গায় রাখ?
কাবাঘরের প্রান্তরে মরুভূমি, মরুভূমির ভিতরে কাবাঘরের সামনে রেখে আসো। তখনও কিন্তু ঘর মাটির নিচে পড়ে আছে, ফাউন্ডেশন দ্বিতীয়বার নির্মাণ করা হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরাকে আর ইসমাইল আলাইহিস সালামকে রেখে ভরাক্রান্ত হৃদয়ে যখন চলে যাচ্ছেন, যাওয়ার সময় তিনি কাবাঘরের ধারে কাছে এসে আল্লাহর কাছে দোয়া করলেন, মুনাজাত করলেন আর বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ তাআলা, তোমার এক পবিত্র ঘরের কাছে আমার বংশের একটি অংশকে এখানে আমি রেখে গেলাম। আল্লাহ তাআলা খাবার দাবার দিয়া, পানি দিয়া তুমি যেন তাদেরকে কষ্ট না দাও। এই দোয়ারে করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, পিছন থেকে হাজেরা ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, আমাকে আর আমার সন্তানকে এখানে মরুভূমিতে রেখে যাচ্ছ, কি অপরাধ আমার? তাফসিরে খাজেন বাগাবিতে উল্লেখ করা হয়েছে, কি অপরাধ আমার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা ছেলেকে রেখে যেতেছেন ভরাক্রান্ত হৃদয়ে, বাক শক্তি বের হতেছে না। দুইবার তিনবার ডাক দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন নাই। সর্বশেষ তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। মা হাজেরা বুঝতে পারলেন তিনি তো আল্লাহর পয়গাম্বর, আমার কোনো অপরাধে এখানে এইভাবে মরুভূমিতে ফেলে যাওয়ার কথা নয়। বললেন, ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। যে আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমাকে আর আমার সন্তানকে এখানে মরু প্রান্তনে জনমানবী এলাকায় খাদ্য আর পানিবিহীন এলাকায় রেখে যাচ্ছ, সে আল্লাহর নামে আমি বলি, ওই আল্লাহ খাবার আর পানির অভাবে আমারে আর আমার সন্তানরে মারবেন না। কত বড় ঈমান! ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এদিকে মা হাজেরা দেখতেছে কিছুকাল সময় যাওয়ার পর পানি নাই, কোনো এলাকায় কোনো পানি নাই, খাবার দাবার নাই, বুকের দুধ শুকিয়ে গেছে। পানিটা তিনি পাবেন কোথা থেকে? দুধ শুকিয়ে গেছে, দুধ আসতেছে না। হযরত ইসমাইল ছোট শিশু, দুগ্ধপুষ্য সন্তান, চিৎকার মারতেছে দুধ খাওয়ার জন্য। মা হাজেরা এবার তিনি শুরু করলেন সাফা পাহাড় থেকে একবার হেঁটে হেঁটে মারোয়া গেলেন, মারোয়া থেকে আবার সাফা, আবার সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এইরকম ভাবে ঘুরতে ঘুরতে 6 বার ঘোরা হয়ে গেছে। কয়বার ঘোরা হয়ে গেছে? 6 বার ঘোরা হয়ে গেছে। মাঝখান দিয়ে আবার দৌড় মারেন, আবার এই পাহাড়ে যান, পানি কোথাও পাওয়া যাচ্ছে না। কলিজার টুকরা সন্তান পানির অভাবে মরে যাচ্ছে। ব্যাপারটা একটু, দৃশ্যটা একটু মনে মনে অঙ্কন করেন, একটু চিন্তা করেন। মায়ের সামনে পানির দুধের অভাবে কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে যাচ্ছে। বর্তমানে পরিস্থিতি হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? কাফের বেদিনেরা এই পরিস্থিতি তৈরি করেছে। সর্বশেষ 7 নম্বর বার যখন মা হাজেরা দৌড় মারলেন, দৌড়াতে দৌড়াতে এবার আল্লাহ পাককে বলে যায়, আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা সন্তান যদি পানির অভাবে মারা যায়, আল্লাহ তাআলা, সন্তান মারা যাওয়ার পর আমি তোমার নামে শপথ করে বলি, কসম করে বলি, এই সন্তান মারা যাওয়ার পর যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো আর কখনো পানি পান করব না। কারণ যেই পানির কারণে আমার কলিজার টুকরা সন্তান মারা যাবে, আমি মা হয়ে এই পানি মুখে নেই খেতে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে যখন সন্তানের কাছে দৌড় মেরে, 7 নম্বর দৌড় মেরে সন্তানের কাছে যখন চলে এলেন, আল্লাহ পাক আপন কুদরতে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের খোসা লেগে বালির ভিতরে, মরুভূমির বালির ভিতর দিয়ে আল্লাহ পাক পানির কুয়া চালু করে দিলেন। এটা কে করলেন? আরো জোরে বলেন না, কে করলেন? সে আল্লাহ পাক পাথর দিয়া পানি ফেলায়। সুবহানাল্লাহ। পাথর ভাঙলে পানি বাইর হয়, আছে নাকি নাই? তারপর মরুভূমি থেকে তিনি আল্লাহ পাক পানি বের করে দিলেন। সেই পানি ঝর্ণা কি বন্ধ হয়েছে না এখনো আছে? বন্ধ হয়েছে না এখনো আছে? সেই কালে সেই হিব্রু ভাষায় যখন পানি চতুর্দিকে ছড়িয়ে যেতে লাগলো, মা হাজারো রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিক থেকে তিনি পানিটাকে বাঁধ দিতে লাগলেন, বালি দিয়ে বাঁধ দেয় আর বলে জম জম। সুবহানাল্লাহ বলেন। সেই ভাষায় এই বলতে লাগলেন আর চতুর্দিকে বাঁধ দিতে লাগলেন। সেখান থেকে এই কুয়ার নাম হলো কি কুয়া? আরো জোরে বলেন, নাম কি? জমজম। যদি বাঁধ না দিতেন গোটা পৃথিবী এই পানিতে সয়লাব হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। হাজী সাহেবরা তওয়াব করে মাকাম ইব্রাহিমে যাইয়া নামাজ পড়ে এরপরে জমজমের পানি খায়। জমজমের
পানি খায়। 4টা জিনিস আল্লাহ পাক এই পানির মধ্যে দিয়েছেন। জোরে কন্যা কয়টা? 4টা জিনিস দিয়েছেন। একটা হলো শিফা, এক নম্বরে কি? যাবতীয় রূপ থেকে মুক্তি। সুবহানাল্লাহ। এরপর হলো তোয়াম, পানির ভিতরে আছে খাবার। কি আছে? খাবার। এরপরে শরাব, পানির ভিতরে আছে পানীয়। শিফা, খাবার, পানীয়। 4 নম্বর হলো সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এই পানি যত খাইবেন তত সওয়াব হয়। এই জন্য আবার অতিরিক্ত ওভারলোড খাইয়া আরেকজনের জন্য আবার কান্দ করে না নেওয়া লাগে। এটা একটু খেয়াল রাখবেন। ওভারলোড হয়ে গেলে আবার কি করা লাগবে? আরেকজন আবার ধরে ধরে নেওয়া লাগবে। অনেকে যাইয়া জন্মের মতো খায় ঠান্ডা। এই যে কতক্ষণ তাওয়াম করলো গরমের ভিতরে, যত ঠান্ডা তত মজা, যত ঠান্ডা তত মজা লাগে। খাইয়া 1 ঘন্টা পরে শুরু হলো কাশি। যেরকম ঠিক না? এই জন্য নিজের শরীরের সাথে ব্যালেন্স করে খাওয়া উচিত, যাতে করে সর্দি কাশি জ্বরে না ভুগিয়া আপনার হজের আসল কাম ডিস্টার্ব না হয়। প্রিয় ভাইরা, এই জমজম কুয়া থেকে এখনো 24 ঘন্টা পানি উঠানো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। কয় ঘন্টা পানি উঠানো হয়? 24 ঘন্টা পানি উঠাবার পর পাম্প বন্ধ করা হয়। 24 ঘন্টার ভিতরে প্রতি সেকেন্ডে 8000 লিটার পানি উঠায়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে কত হাজার লিটার? 8000 লিটার পানি উঠায়। পানি 8000 লিটার উঠানো হয়ে গেল। উঠানোর পর যখন পাম্প বন্ধ করা হয়, ওই 24 ঘন্টায় যা পানি উঠাইছিল 11 মিনিটে সেই পানি আবার সমান সমান হয়ে যায়। তাহলে বোঝা গেল জমজম কূপে 11 মিনিটে যা দিতে পারে সৌদি গভর্নমেন্ট, ওইটা উঠাইতে 24 ঘন্টা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? জমজম কূপ 11 মিনিটে যা দেয় আল্লাহ পাক এর পক্ষ থেকে, এইটা উঠাইতে সৌদি গভর্নমেন্টের কয় ঘন্টা সময় লাগে? 24 ঘন্টা। তো প্রতি সেকেন্ডে যদি 8000 লিটার করে উঠায়, তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবেন, তাহলে 24 ঘন্টায় 70 কোটি লিটার পানি উঠানো হয়। কত লিটার? 70 কোটি লিটার পানি 24 ঘন্টায় উঠানো হলো। তাহলে জমজম কূপ 11 মিনিটে 70 কোটি লিটার পানি দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক তার ভিতরে দিয়েছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সেই 11 কোটি লিটার কি জানি বলে 70 কোটি লিটার পানি 11 মিনিটে যে চলে আসলো, এবার সেই 1 লিটার 4 গ্লাস। কয় গ্লাস? জোরে কন্যা কত গ্লাস? 1 লিটার 4 গ্লাস। তো একজন সুস্থ মানুষের প্রতিদিন 8 গ্লাস পানি লাগে। কত গ্লাস? সুস্থ থাকতে হলে কত গ্লাস পানি লাগে? 8 গ্লাস পানি লাগে। তাহলে এই 8 গ্লাস পানি 1 সেকেন্ডে 5 লক্ষ মানুষের একদিনের খাবার পানি যোগান দিতে পারে জমজম কুয়া। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে 8000 লিটার না? তাহলে 1 সেকেন্ডে যদি 8000 লিটার পানি হয়, এটাকে আরো মিলানো হয়, অঙ্ক করে হিসাব করে দেখা গেছে যে সেখান থেকে 1 সেকেন্ডে 5 লক্ষ মানুষের একদিনের খাবার পানি যোগান দেওয়ার ক্ষমতা জমজম কুয়ার ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। কিন্তু সৌদি গভর্নমেন্ট পাম্প লাগাইয়া সেই পানি উঠাবার ক্ষমতা এখনো নাই তাদের। কারণ পাম্পে হলো 11 মিনিট, ওদের হলো কুয়ার হলো 11 মিনিট, আর পাম্পের 24 ঘন্টা। কথা কি আপনাদের ক্লিয়ার বুঝে আসছে নাকি আসে নাই? সেখান থেকে অঙ্ক করে হিসাব করে দেখা যায় গোটা পৃথিবীতে যদি আপনার বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা কত আছে? কত আছে? কয়শো কোটি? 600 প্লাস নাকি? 600 বা 700 কোটি মানুষ ধরেন। এই 600-700 কোটি মানুষের খাবারের পানি সারা পৃথিবীর মানুষের জন্য জমজম কুয়া 24 ঘন্টার খাবারের পানি দিতে পারে শুধুমাত্র 18 মিনিটে। আরো যেরকম সুবহানাল্লাহ। কত মিনিটে? দুনিয়াতে যদি কোথাও কোনো পানির ব্যবস্থা নাও থাকে, একটা জমজম কুয়া থাকে, সেখান থেকে সাপ্লাই আর সাপ্লাই। জমজম কুয়ার 18 মিনিটের পানি সারা পৃথিবীর মানুষের 24 ঘন্টার খাবার। আরো যেরকম সুবহানাল্লাহ। তাহলে এরকম জমজম কুপের সাথে মিলাইতে হলে 24 ঘন্টা যদি মিলাইতে যান, তাহলে এরকম আরো কয়টা দুনিয়া লাগে? কথা একটু হিসাব করে চিন্তা করে দেখছেন তো আল্লাহ পাকের কি মহান কুদরত এটার ভিতরে কাজ করতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে হলো পবিত্র জিলকদ মাসের কত তারিখ? 23 তারিখ। আর আগামী জুমায় 24 তারিখ। তো আগামী জুমায় আমাদের জিলহজ মাস এসে যাবে। জোরে বলেন ঠিক না? আজ থেকে 4 দিন পরে কি এসে যাবে? জিলহজ মাস
এসে যাবে। তো জিলহজ মাস যদি এসেই যায়, তো এই মাসের শুরুতে কিছু আমল আছে। দু একটা আমলের কথা সংক্ষিপ্ত আকারে বলে দেই। কিছু আমল আছে, এই আমলগুলি হচ্ছে জিলহজ মাসের একাধারে 9 দিন রোজা রাখা। জোরে কর না কয় দিন? আরো জোরে বলেন কয় দিন? একাধারে 9 দিন রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। এই আমলটা করতেন। এই 9 দিনের আমল আল্লাহ পাকের কাছে এই 10 দিনের আমল অনেক 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 বেশি প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ তাআলার কাছে এই 10 দিন থেকে অত্যাধিক প্রিয় ইবাদত অন্য কোনো দিনে থাকে না। এই জন্য এই 10 দিনে বেশি বেশি করে ইবাদত করা। বেশি বেশি ইবাদত কি করবেন? ফাকসিরু ফিহা তাহলিল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করে এই আমলগুলি করবেন। বেশি বেশি করে তাহলিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেতে চলতে আসতে যেতে সদা সর্বদা। আর আইয়ামে তাশরিকের তাকবীর তো রয়েই গেছে। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এটা তো আছেই। এটা আমরা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 11 দিন যদি কেউ রোজা রাখে, 10 দিন 9 দিন যদি কেউ রোজা রাখে, আর এই 9 রাত্রি যদি কেউ ইবাদত করে, ইয়াদিলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লু ইয়াউমিন কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আরো যেরকম সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে পরে আল্লাহ পাক তার আমল নামায় 1 বছরের রোজার সমান সওয়াব দান করবে। আর এক রাত্রিতে কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ আদায় করলে পরে লাইলাতুল কদরে আদায় করলে যেই সওয়াব হতো, আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দিয়ে দিবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই রাতের শপথ, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আছে কিনা কোরআনে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, কোরআন দ্বারা সাবেত, সহি হাদিস দ্বারা সাবেত। আর সহি সওয়াবের যে পরিমাণটা, এই পরিমাণের যে হাদিসটা আমি বললাম, এটাকে কেউ কেউ বলছেন এটা দুর্বল। এটা কি দুর্বল? হলেও অসুবিধা নাই। আমল যেহেতু সবল দ্বারা প্রমাণিত, এই জন্য সওয়াব দুর্বল দ্বারা প্রমাণিত হইলেও কোনো অসুবিধা নাই। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে হলো আরাফাতের দিনের রোজা। কিসের দিনের রোজা? অর্থাৎ কুরবানির আগের দিন। কুরবানির আগের দিন, এটার কথা আমরা আগামী সময় বলবো ইনশাআল্লাহ। আর জোরে বলেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আরেকটা আমল আছে যেটা যারা কুরবানি করার নিয়ত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যখন জিলহজ মাসের চাঁদ তোমরা দেখো, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আসফারি হাত্তা ইউদাহিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কুরবানি করার নিয়ত আছে, চাঁদ ওঠা থেকে শুরু করে নিয়ে একবারে কুরবানি করা পর্যন্ত শরীরের কোনো পশম সে কাটবে না। চুলটুল, পশম, নখ এগুলি কাটবে না। না কাটলে কি হবে? ওই হাজী সাহেবদের সুন্নতের সাথে মিলে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে ইহরাম বাঁধার পর এগুলি কাটাকাটি করা যায় না, হাজী সাহেবদের সুন্নতের সাথে মিলে যাবে। আর অন্য বর্ণনায় এসেছে, তাকে তো সওয়াব দেওয়া হবে, মুস্তাহাব সওয়াব। আর কোন গরিব মানুষ যদি এই কামটা করে, যার কুরবানি ফরজ ওয়াজিব হয় নাই, গরিব মানুষেরা অথবা নাবালকেরা যারা আছে, তারা যদি এই কাম করে, আল্লাহ পাক তাদের আমল নামায় একটা কুরবানির সমান সওয়াব দান করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব কোনো কিছু নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের পবিত্র জুমার দিনে আমরা আপনাদের কাছে এই আমলের কিছু কথা বলে দিলাম। আল্লাহ পাক সেই অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করুন বলি আমিন। আরো জোরে বলি না আমিন? আরো জোরে বলি আমিন।